দেশের হাসপাতালগুলোর করিডোর থেকে আজ যে কান্নার শব্দ ভেসে আসছে তা শুধু অসুস্থ শিশুর নয়, বরং এক অদৃশ্য ব্যর্থতার প্রতিধ্বনি। হঠাৎ করে হামের এই ভয়াবহ ফিরে আসা যেন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, এটা কি কেবল একটি রোগের প্রাদুর্ভাব নাকি দীর্ঘদিনের অবহেলা, সিদ্ধান্তহীনতা আর ব্যবস্থাগত দুর্বলতার জমে ওঠা বিস্ফোরণ। বাংলাদেশে হামের টিকা বহু বছর ধরে নিয়মিত কর্মসূচির অংশ। 9 মাস ও 15 মাস বয়সে 2 ডোজ টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের সুরক্ষা দেওয়ার কথা, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন ছবি দেখাচ্ছে। আক্রান্ত শিশুদের বড় একটি অংশ 9 মাস আগেই সংক্রমিত হচ্ছে, অর্থাৎ তারা টিকা নেয়ার সুযোগ পাওয়ার আগেই ঝুঁকিতে পড়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় সমস্যা, নিয়মিত জাতীয় ক্যাম্পেইন বন্ধ থাকা। 2020 সালের পর থেকে যে 4 বছর পর পর বিশেষ টিকাদান কর্মসূচি হওয়ার কথা ছিল, 2024 সালে তা হয়নি। ফলে একটি বড় প্রজন্ম টিকার আওতার বাইরে থেকে গেছে, যাকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ইমিউনিটি গ্যাপ বলছেন। টিকা নিয়ে জটিলতার প্রশ্নে বিষয়টি আরও গভীর। অভিযোগ উঠেছে স্বাস্থ্য খাতের পূর্বের কাঠামো পরিবর্তন করে নতুন পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় সরবরাহ বিলম্ব হয়েছে। আগের আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তুলনামূলক দ্রুত টিকা সংগ্রহ করা গেলেও নতুন ব্যবস্থাপনায় প্রশাসনিক ধাপ বেড়ে যায়। এর ফলে সময় মতো পর্যাপ্ত টিকা মজুত রাখা সম্ভব হয়নি, এমন অভিযোগ রয়েছে। যদিও অন্য পক্ষ বলছে টিকা একেবারে অনুপস্থিত ছিল না, বরং বিতরণ ও ব্যবস্থাপনায় ঘাটতি ছিল। এই পরস্পর বিরোধী বক্তব্যই দেখা যায় যে সমস্যাটি একক নয়, বরং বহুস্তরীয়। এদিকে অপুষ্টি, বুকের দুধ কম খাওয়ানো, কৃমিনাশক না দেয়া, এসবও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ফলে হাম ভাইরাস, যা অত্যন্ত সংক্রামক, সহজেই ছড়িয়ে পড়ছে। একজন আক্রান্ত শিশু থেকে 10 থেকে 18 জন পর্যন্ত সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় মৃত্যুর খবর ও হাসপাতালগুলোতে চাপ বেড়ে যাওয়া এই আশঙ্কাকে বাস্তবে পরিণত করছে। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক এখানে তীব্র হয়ে উঠেছে। বিএনপির নেতা ডক্টর রফিকুল ইসলাম সরাসরি অভিযোগ করেছেন যে সময় মতো টিকা সংগ্রহে ব্যর্থতাই এই প্রাদুর্ভাবের মূল কারণ। অন্যদিকে সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তারা বলছেন তারা নিজস্ব অর্থায়নে টিকা সংগ্রহের চেষ্টা করেছেন এবং পুরো দায় তাদের উপর চাপানো সঠিক নয়। এই দ্বন্দ্ব কেবল রাজনৈতিক নয়, এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নও তুলে দিচ্ছে। সমালোচনা উঠছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না ডক্টর মোহাম্মদ ইউনূসও। তার প্রকৃত দায় নির্ধারণে উঠেছে তদন্তের দাবি। দোষ কার তা নিয়ে সিদ্ধান্ত নিতে প্রতিটি ধাপ বিলম্বের কারণ এবং বাস্তবায়নের ব্যর্থতা বিশ্লেষণ করতে হবে এখন। সরকার ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে এবং নতুন করে টিকা কেনার জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সামনে বড় আকারের টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতিও চলছে, যেখানে কোটি কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই উদ্যোগ কি দেরিতে নেওয়া হলো এবং এই দেরির মূল্য কি ইতোমধ্যে শিশুদের জীবন দিয়ে পরিশোধ করতে হয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহিতা। যদি প্রমাণ হয় যে টিকা সরবরাহে গাফিলতি, পরিকল্পনায় ভুল বা অবহেলার কারণে এই প্রাদুর্ভাব ঘটেছে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ জনস্বাস্থ্য ব্যবস্থায় একটি মাত্র ভুল সিদ্ধান্ত হাজারো জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। আর যদি এটি কেবল ব্যবস্থাগত দুর্বলতা হয়, তবে সেই কাঠামো সংস্কার করা এখন সময়ের দাবি। এই সংকট শুধু একটি রোগের গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। আজকের এই হামের প্রাদুর্ভাব দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার ছোট একটি ফাঁকও কিভাবে ভয়ঙ্কর রূপ নিতে পারে। আর যদি সেই ফাঁক সময় মতো বন্ধ না করা হয়, তাহলে হয়তো আগামী দিনে আরো বড় কোনো অদৃশ্য বিপর্যয় আমাদের দরজায় কড়া নাড়বে, আর তখন হয়তো প্রস্তুতির সময় আর থাকবে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।